আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই তন্ত্রমন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত। তো আমি হাজির হলাম বশীকরণের হোম মন্ত্র নিয়ে। তো এই হোম অর্থ বা মন্ত্র কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করবেন সমস্ত কিছু আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কেননা যদি কোথাও মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে বা কোনো বস্তুর মধ্যে আপনাদের জানতে বা বুঝতে অসুবিধা বা ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। এই জন্য আপনাদের ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। অনেকেই আছেন যা আমাদের তন্ত্রক্ষেত্রে অনেক তান্ত্রিক বা কবিরাজ ভাইরা আছেন যারা আমাকে ফোন করেন বা আমার কাছে আসেন, এসে বলেন, গুরুজি বা ভাই, আমরা আগে এই মন্ত্র বা এই যন্ত্র দিয়ে কাজ করতাম, এখন করতে পারতাম না, আসলে সমস্যা কি? দেখেন ভাই, আপনাদেরকে আমি বলতে চাই, যেমন 9টি গ্রহ, 12টি রাশি, 27টি নক্ষত্র এবং লগ্নগুলো, সিতারাগুলো এবং ছায়াপথগুলো এবং নিয়মগুলো এবং আপনারা যে আসনে কাজ করেন সেই আসনের কাজগুলো দেখুন। আমরা কিছু কিছু তন্ত্র সাধনায় আসন বলতে আমরা যা বোঝাই সেটি হচ্ছে আমরা কোন দেব বা দেবীর আরাধনা করি বা সাধন ভোজন করি, তার যেই ভঙ্গি বা যেই আসন বা উনি যেভাবে বসে কাজ করতেন সেটাকে সেই আসনটা বলা হয়। যেমন বেশ কিছু আসন আছে, যেমন আমরা বশীকরণের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে পদ্ম আসন, যোগ আসন, এই যোগ আসনে কাজ করা, পদ্ম আসনে কাজ করা, এরকম বিভিন্ন ধরনের আসন আছে। তো মূলত আপনাদের কাজগুলো করার পূর্বে কোন আসনে কাজ করবেন, কোন ক্রিয়ায় কাজ করবেন, সেগুলোর দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবং আপনারা যে মন্ত্রগুলো প্রয়োগ করবেন, বশীকরণ হোক, বিচ্ছেদ হোক এবং উচ্চাটন বা জাদুটনা বানের জন্য হোক, যেই মন্ত্রগুলো প্রয়োগ করবেন সেই মন্ত্রের গতি ধারা মোতাবেক আপনাদের গ্রহ, সিতারা, লগ্ন এগুলো আপনাদের বেছে বার করতে হবে যে কখন কোন সময় কোন লগ্নে কাজটি করা যাবে বা কোন সিতারায় কাজটা করলে ভালো হবে বা কোন তারকায় কাজ করলে ভালো হবে এবং কোন প্রহরে কাজগুলো করতে হবে। এগুলো আপনাদের ভালোভাবে জেনে বুঝে কাজ করলে অবশ্যই সেই কাজের সফলতা পাবেন। হয়তো আপনাদের এইগুলো কাজ অনেকেই জানেন, সিতারা, গ্রহ, তারকা, লগ্ন সম্পর্কে অনেকেই জানেন। অনেকেই তান্ত্রিক ভাইরা বা কবিরাজ ভাইরা আছেন যারা হয়তো আমার কথায় আঘাত পাবেন। তো অনেকেই আছেন নামে তান্ত্রিক বা কবিরাজ, কাজের বেলায় নেই। নাম দিয়েছেন অনেক বড় আধ্যাত্মিক, নাম দিয়েছেন অনেক বড় জিন সাধকের, নাম দিয়েছেন অনেক বড় কালী সাধকের, নাম দিয়েছেন। মূলত ভিতরে মাফলের গোটা, অর্থাৎ মাফল উপরে দেখতে সুন্দর, ভিতরে কিছুই নেই। তো অনেকের ক্ষেত্রে এরকম আছে। তো তারা মূলত গ্রহ, তারকা, সিতারা সম্পর্কে বুঝেন না। অনেকেই আছেন যারা আমার কাছে এসে বসেন, প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে অক্ষম হয়ে যায়। তো এরকম অনেকেই আছেন, তাদেরকে আমি শিক্ষা গ্রহণ করে দেই। যারা আমার কাছে আসেন তারা অবশ্যই গ্রহ, তারকা সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে যান এবং তারপর থেকে আশা করি কাজের অসুবিধা হবে না। তো এরকম অনেকেই আছেন যারা ভালোভাবে জানা বোঝা নেই, তান্ত্রিক হয়েছেন, কবিরাজ হয়েছেন, আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছেন, শিক্ষাগুরু হয়েছেন,
তো তাদেরকে বলতে চাই, অবশ্যই আপনারা গুরুর কাছ থেকে ছায়াপথ, গ্রহ তারকা, নক্ষত্র, সিতারা, সময় এবং তিথি লগ্ন এগুলো ভালোভাবে জানবেন এবং কোন কাজের কোন ধাতু বস্তু লাগে সেগুলো জানবেন। যেমন বশীকরণের হোম করতে গেলে এই বশীকরণের হোম যজ্ঞে কী কী বস্তুর কাঠের খড়ি লাগে সেগুলো জানবেন, বা সেই হোম বস্তুতে কী কী দ্রব্য বস্তু লাগে সেটি জানবেন। তো এগুলো জেনে নিয়েই কিন্তু হোমে কাজ করতে হয়, নইলে হোমে কিন্তু কাজ করা যায় না। তো অনেক কথাই বললাম, তো বেশি ভিডিও বেশি লং না করে আমি অল্পতেই শেষ দিব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি মন্ত্রের দিকে বা মন্ত্রের নিয়মের দিকে। তো চলুন আমরা স্ক্রিনে প্রথমত আগে মন্ত্রটি দেখে নিই, তারপরে নিয়মগুলো বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে অং তং তাং ত্রিং ত্রং তুং তুং ত্রেং ত্রং তং ত্রং তিং তং ক্রিং ক্রিং ক্রু ক্রু সাহা। এই মন্ত্রটি প্রথমত আপনাদের সিদ্ধি করে নিতে হবে। এক মালা জপ করে সিদ্ধি করে নেবেন। যেমন মন্ত্রের মালা বা উদ্রেক্ষের মালা আছে, যে কোনো মালার এক মালা জপ করে নেবেন। যেমন মন্ত্রের মালার গুটিগুলো খেয়াল করবেন কত গুটি আছে। যেমন মন্ত্রের মালা 108 গুটি, এরকম 108 গুটির যে কোনো মালা দিয়ে আপনারা জপ করতে পারবেন। জপ করে সিদ্ধি করে নেবেন। অবশ্যই এই মন্ত্রটি জপ করার সময় আপনাদের উত্তর দিকে মুখ করে কিছু ধূপ ধনে লবণ জ্বালিয়ে এই মন্ত্রটি আপনাদের মুখস্থ করতে হবে এবং সিদ্ধি করতে হবে। 108 বার জপ শেষে আপনারা সামনে যেই গোগলের ধোনা বা এই ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েছেন সেখানে 108 বার পড়ার পরে তারপরে হোম করতে হবে। হোম করার শেষে আপনাদের মন্ত্রটি সিদ্ধি হয়ে গেল। সিদ্ধি হওয়ার পরে আপনারা যখন মন্ত্রটি প্রয়োগ করবেন বা মন্ত্রটি কাজে লাগাবেন, তার আগে অবশ্যই আপনাদেরকে বেতকাঠ এবং ঘি বা ঘিত এবং মধু এই তিনটি দ্রব্য এক জায়গায় করে যাকে বশীভূত করবেন সেই জায়গায় আপনারা কাঠের মধ্যে ঘৃত এবং মধু লাগিয়ে নেবেন বা মাখিয়ে নেবেন। নিয়ে আপনারা যজ্ঞে যেখানে হোম করবেন সেই যজ্ঞে দিয়ে দিবেন। দিয়ে তারপরে অগ্নি জ্বালিয়ে দিবেন। অগ্নি জ্বালিয়ে দেওয়ার পরে আপনারা উক্ত যেই মন্ত্রটি আমি স্ক্রিনে দেখালাম ওই মন্ত্রটি আপনারা 21 বার করে জপ করবেন। জপ করে হোম করবেন। এভাবে 3 বার করবেন। 3 বার করার শেষে আপনারা সর্বশেষে আবারও 108 বার জপ করবেন। জপ করে হোম করবেন। হোম করে আপনাদের কাজ শেষ। তারপরে দেখবেন যেই ব্যক্তির উপরে এই মন্ত্রটি প্রয়োগ করছেন, যার উপরে এই মন্ত্রটি হোমের মাধ্যমে চালান করছেন, দেখবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি অল্প কিছুদিনের মধ্যেই সে যেখানেই থাক না কেন সে আপনার কাছে কিন্তু চলে আসবে। কিন্তু অবশ্যই আপনাদের এই তন্ত্রক্রিয়া প্রয়োগের পূর্বে জানতে হবে আপনারা যেই ব্যক্তির উপরে এই মন্ত্রগুলো ক্রিয়া বা যে কোনো মন্ত্রক্রিয়া করছেন সেই ব্যক্তিটা আপনার অবশ্যই পরিচিত চেনা জানা হতে হবে বা আগে সাথে চেনেন জানেন বা কথাবার্তা চলে এরকম ব্যক্তি হতে হবে। যদি অজানা লোকের উপরে এই ক্রিয়াগুলো করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ক্রিয়াতেই কোনো ফল পাবেন না। কেননা সে তো আপনাকে চিনবে না, জানবে না, আপনার ঘর চিনবে না, বাড়ি চিনবে না বা আপনার কন্ট্যাক্ট নাম্বারও জানে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে সে আসতে পারবে না। সে যতই আপনার জন্য পাগল পাড়া হোক সে তো আপনাকে চিনে না, জানে না, রাস্তাঘাট চিনে না, এই জন্য আসতে পারবে না। তো এই দিক দিয়ে খেয়াল রাখবেন। অবশ্যই আপনার চেনা জানা হতে হবে, তাদের উপরে এই মন্ত্রগুলো প্রয়োগ করবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে আপনারা একটি লাইক করে কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।